সকালের ব্যস্ত সময়ে ব্রেকফাস্টে ওজন কমানো বা ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখার জন্য মাত্র 10 মিনিটে তৈরি করা যায় এই পুষ্টিকর রেসিপিটি। নমস্কার বন্ধুরা, আমি সম্পাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে শেয়ার করব পুষ্টিতে ভরপুর একদম ঝরঝরে ডালিয়ার উপমা। যারা ডায়েট করছেন বা ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখার জন্য এটা একটি আদর্শ খাবার। রেসিপি ভালো লাগলে বন্ধুরা ভিডিওটা একটা লাইক করে সম্পাস রান্নাবান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে আর দেরি না করে চলুন রেসিপিটা এবার ঝটপট শুরু করা যাক। ডালিয়ার উপমা বানানোর জন্য প্রথমে এখানে আমি ফ্রাইং প্যান গরম করে নিয়েছি আর নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ডালিয়া। এই ডালিয়াটাকে শুকনো খোলার মধ্যে 2 মিনিট পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নেব। মানে খুব বেশি ভাজবো না, হালকাই একটু ভেজে নেব। আর ডালিয়া ভেজে নিলে ডালিয়ার একটা সুন্দর গন্ধও ছাড়ে আর ডালিয়া ঝরঝরে হয়, আঠালো যে ভাবটা থাকে সেটা অনেকটাই কেটে যায়। এরকম শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর করবেন বন্ধুরা। আর রেসিপিটা ভীষণই সহজ, আপনারা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন, অনেক উপকরণ দেওয়ার বাকি আছে, তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবার ভালো করে আমি ধুয়ে নেব, ঠান্ডা করার পর তারপর ধুয়ে নেব। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেল গরম করতে দিয়েছি, তেলটা বেশ গরম হয়ে গেছে। তো আপনারা চাইলে ঘি দিয়েও করতে পারেন বন্ধুরা, আমি সাদা তেল দিয়েই রান্নাটা করব। আর এখানে নিয়েছি পনিরটা ছোট ছোট করে কেটে নিয়েছি, মানে খুব বেশি বড় করিনি, একটু ডুবো ডুবো করেই কেটে নিয়েছি। তো পনিরটাকেও হালকা নাড়াচাড়া করে ভাজতে হবে। পনির বেশি ভাজলে একটা রবারের মতো শক্ত হয়ে যায়। অল্প একটু নুন আমি এর মধ্যে ছিটিয়ে দিলাম, বেশ নোনতা ভাব লাগবে, খেতে ভালো লাগবে আর মুখে পড়লে খুবই ভালো লাগে। একটা হেলদি এবং টেস্টি একটা রেসিপি, যা বিশেষ করে যাদের ডায়াবেটিস পেশেন্ট, সুগার আছে, তারা এটা খেতে পারে নিশ্চিন্তে, মানে কোনো সুগারও বাড়বে না, নিশ্চিন্তে খাওয়া যায়। অনেকক্ষণ পর্যন্ত পেটটাও ভর্তি থাকে, খিদেও পায় না। তাই যারা ওজন কমাতে চান তাদের জন্য এটা খুব ভালো, কারণ খিদেই পাবে না সারাদিন, এটা খেলে অনেকক্ষণ পর্যন্ত পেটটা বেশ ভরা থাকে। তো পনিরটা ভেজে নিয়েছি, এবার এগুলোকে আমি তুলে নেব। এবার এই তেলের মধ্যেই আমি কিছু সবজি ভেজে নেব। প্রথমে এখানে ফ্রাইস বিন দিচ্ছি, মানে বিনস কড়াই যেটা আমরা বলি, তবে এটা আমি হালকা ভাপিয়ে নিয়েছি, মানে সেদ্ধ নয়, ভাপিয়ে নিয়েছি, কারণ কাঁচা যাতে না থাকে সেই জন্য। তো তেলের মধ্যে এটাকেও হালকা নাড়াচাড়া করে ভাজবো, খুব বেশি ভাজবো না, তাতে সবুজ রঙটাও চলে যাবে। তো এখানে বন্ধুরা আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন, যেমন ফুলকপি দিতে পারেন, ক্যাপসিকাম দিতে পারেন, কড়াইশুঁটি দিতে পারেন। তো আমার কাছে এই মুহূর্তে কড়াইশুঁটিটা নেই, আর ফুলকপিটাও আমি এখানে এখন দিলাম না। তো ফ্রাইস প্যানটা কথা বলতে বলতে দেখুন আমি তুলে নিয়েছি। এবার এখানে নিয়েছি গাজরটা কিন্তু ভাপাইনি, গাজরটা কাঁচাই। আর গাজর খুব বেশি ভাজার দরকার নেই, গাজর আমরা এমনিই কাঁচা কাঁচা খেয়ে থাকি, তাই না, কাঁচা খাওয়াই হয়। তাই গাজর বেশি ভাজলে গাজরের গুণাগুণটা চলে যাবে। তো একটু শুধুমাত্র তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর খুবই ভালো লাগে খেতে বন্ধুরা, এটা হেলদি এবং টেস্টি। আপনারা সবাই জানেন কম বেশি ডালিয়া কতটা উপকার, আর বেশ পেট ভর্তি থাকে, খুবই ভালো লাগে। এরকম সবজি দিয়ে করলে না খুব ভালো লাগে খেতে। এটা বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন, স্কুল টিফিন বক্সে, কিংবা বড়দের লাঞ্চ বক্সেও এটা আপনারা দিতে পারেন। এবার এই তেলের মধ্যেই চিনে বাদাম আর কাজু বাদাম দিয়ে দিলাম কিছুটা পরিমাণ। তো এখানে আপনারা আমন্ড বাদামও যোগ করতে পারেন, যত বাদাম দেওয়া হবে ততই খেতে ভালো লাগবে আর টেস্টি হবে, হেলদি হবে। তো আমি এখানে আমন্ডটা আর দিলাম না। তো আপনারা চাইলে শুধু চিনে বাদাম দিয়েও করতে পারেন, তাতেও খেতে ভালো লাগবে, কাজু বাদাম না দিলেও চলবে। এর মধ্যে আর নুন দিচ্ছি না, শুধুমাত্র একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম। এবার এই বাদামগুলোকেও আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আর ওই যে বাদামের তেলটা ছিল সেটা অন্য একটা কড়ার মধ্যে ঢেলে নিয়েছি, কারণ ফ্রাইং প্যানটা ছোটো ছিল, হবে না ঠিকঠাকভাবে, সেই জন্য এই কড়ার মধ্যে তেলটা ঢেলে নিলাম। এই তেলের মধ্যেই অনেক রকম সবজি ভাজা হয়েছে, যেহেতু এর মধ্যে স্বাদ আছে, তাই তেলটা ফেললে কিন্তু চলবে না। আর কড়াটাও বেশ বড় আছে, তা আমি এই তেলের মধ্যেই করার চেষ্টা করছি, আলাদা আর তেল যোগ করছি না। তা দেখুন বন্ধুরা, এখানে ডালিয়া নিয়েছি, ডালিয়াটা যেটা ধুয়ে রেখেছিলাম, দেখুন একদম শুকনো ঝরঝরে হয়ে গেছে। এভাবেই কিন্তু ডালিয়াটাকে শুকনো করে নিতে হবে। এবার এই তেলের মধ্যে একটা ছোট চামচের 1 চামচ আমি আদা বাটা দিলাম। এই আদা বাটার ওপরে অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি, যাতে গায়ে ছিটকে না আসে। আর ডালিয়া যত শুকনো শুকনো করে নেওয়া হবে না, ততই কিন্তু ডালিয়াটা ঝরঝরে হবে। আর ডালিয়া ধোয়ার পর যদি তার মধ্যে জল থেকে থাকে না, তাহলে ডালিয়া একটা ডেলা ডেলা হয়ে যায়, সেটা আর উপমা হয়ে যাবে না, একদম খিচুড়ি হয়ে যাবে। খিচুড়ি আমরা অনেক সময় ডেলা ডেলা হলেও অসুবিধা নেই, তাই না, কিন্তু উপমা যত ঝরঝরে হয়
সেটাই কিন্তু উপমা। উপমা শুকনো শুকনোই ভালো লাগে। তো যাই হোক, ওই ডালিয়াটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার ডালিয়াটাকেও আমি নাড়াচাড়া করে ভেজে নেব। গ্যাসটা লো টু মিডিয়ামে রেখেই ভাজা ভাজা করতে হবে। এটা যতটা সুন্দর করে ভালো করে ভাজাও হবে, খেতেও ভালো লাগবে। আর ডালিয়াটাও কিন্তু ঝরঝরে হবে, ওই যে ডালা ডালা পাকানো ভাবটা কিন্তু হবে না। তাই সময় নিয়ে এটাকে ভাজতে হবে। রেসিপি ভালো লাগলে বন্ধুরা প্লিজ সম্পাস রান্নাবান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সম্পাস রান্নাবান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। একটু সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম কালারটা সুন্দর হওয়ার জন্য। অনেকে উপমা সাদা সাদাও খায়, কিন্তু আমার বেশ একটু হলুদ রং হলে দেখতে ভালো লাগবে। আর দেখতে ভালো লাগলে তার খাওয়ার ইচ্ছেটাও কিন্তু বেড়ে যায়, তাই না? তাই দেখতে সুন্দর হওয়াটা কিন্তু অবশ্যই জরুরি। তো একটু হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন কতটা শুকনো, একেবারে ঝরঝরের মতো হয়ে গেছে। এবার ওই ভেজে রাখা গাজর আর ফ্রাইস বিনটা দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে দেখতে গাজর আর ফ্রাইস বিনটা দিয়ে। পুরো লুকটাই কিন্তু বদলে গেছে। আর খেতেও কিন্তু খুবই ভালো হয়, অপূর্ব লাগে খেতে। এটা জলখাবারেও খেতে পারেন, কিংবা সন্ধ্যাবেলাও এটা বাচ্চাদের জলখাবারে দিতে পারেন, ব্রেকফাস্টেও খাওয়া যায়। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম। খুব কম তেলেই এটা করা হয়ে গেল। দেখবেন খুব বেশি তেল লাগে না, যা সবজিগুলো পনিরগুলো ভাজতে একটু তেল লাগে। তবে আপনারা এখানে যদি আলু খেতে পছন্দ করেন তাহলে এখানে আলু দিতেই পারেন। আমি এখানে কোনো মিষ্টির ব্যবহারও করব না, আলুর ব্যবহারও করছি না। কারণ যেহেতু যেটা বললাম এটা ডায়াবেটিস পেশেন্ট বা যারা ওজন কমাতে চান তাদের জন্য করছি, তো সেই জন্য আমি সেই কথা মাথায় রেখে এখানে কোনো আলুর ব্যবহার, মিষ্টির ব্যবহার করছি না। এবার যতটা ডালিয়ে নিয়েছি তার ডবল পরিমাণ জল দিয়ে দিলাম। জলটা কুসুম গরম জলই দিলাম, ঠান্ডা জল দিলে ভালো লাগবে না, মানে স্বাদটা নষ্ট হয়ে যায়। আর যেহেতু ডালিয়া ফুটবে, জলটা টেনে নেবে, তাই ডবল জলই দিতে হবে। এবার ঢাকা দিয়ে এটাকে 5 থেকে 7 মিনিট আমি ফুটতে দেবো। তো 5-7 মিনিট পর ঢাকাটা খুলে দিচ্ছি। গ্যাসটা একদমই কম করা ছিল, তাই জন্য জলটা কিন্তু টানেনি। তো একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। এবার কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, লাল সবুজ কাঁচা লঙ্কা। তবে ঝালটা যে যেরকম খাবেন সেরকম দেবেন, বাচ্চারা খেলে। এবার ভেজে রাখা পনিরটাও দিয়ে দিলাম। তবে এখানেই শেষ নয় বন্ধুরা, আপনারা দেখুন শেষ পর্যন্ত, এখনও ফিনিশিং টাচ বাকি আছে। তার জন্যই কিন্তু উপমাটা খেতে ভালো হবে, তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। তো এবার ঢাকাটা খুলে দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন পুরো ডালিয়া কিন্তু জলটা টেনে নিয়েছে আর কতটা ঝরঝরে হয়ে গেছে। তবে এখন যেহেতু গরম আছে অনেকটা, একটু নরম নরম লাগছে, মানে আঠালো ভাবটা লাগছে। এটা যতটা ঠান্ডা হবে, ঠান্ডা হতে হতেই কিন্তু বেশ ঝরঝরে হয়ে যাবে নামানোর পর। এবার অন্যদিকে একটা তড়কা প্যান বসিয়ে তার মধ্যে 1 চামচ পরিমাণ ঘি দিয়েছি। দেখুন ঘিটাকে ভালো করে গলিয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু করতেই হবে, এটা শেষেই করলে বেশি ভালো লাগে, স্বাদ গন্ধ দুটোই বজায় থাকে। তবে অনেকে এই কাজটা প্রথমেই করে তারপরেই ডালিয়া ভাজতে শুরু করে। আমি কিন্তু সেটা করি না, আমি এভাবে করি। আর আপনারাও এভাবে করে খেয়ে দেখবেন, কথা দিচ্ছি খেতে দুর্দান্ত হবে। তো ঘিয়ের মধ্যে এখানে সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, স্বাদ গন্ধ দুটোই বজায় থাকে, ডালিয়ার টেস্টটাই কিন্তু বদলে যায় এভাবে করলে খেলে। আর দিলাম 2টো শুকনো লঙ্কা। তাই প্লিজ বন্ধুরা সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখুন। আর রেসিপি ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করতে ভুলবেন না যেন। গ্যাসটা একটু জোর দিলাম, সর্ষেটা একটু ফুটবে। দেখুন একদম সর্ষেটা কিন্তু চড়বড় করে ফুটছে আর ভীষণই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে সর্ষে শুকনো লঙ্কার। এবার 1 চামচ, ছোটো চামচের 1 চামচ পরিমাণ ছোলার ডাল দিলাম, আর ছোটো চামচের 1 চামচ পরিমাণ বিউলির ডাল দিলাম। এইগুলো দিলে যে খেতে এত ভালো লাগে ডালিয়াতে, আর মুখে পড়লেও খুব ভালো লাগে। সাউথ ইন্ডিয়ান স্টাইলে কিন্তু এভাবে এটা দেওয়াই হয়, আমিও করি, খুব ভালো লাগে খেতে, মাঝে মধ্যেই করি। একটু সামান্য নুন দিয়ে দিলাম যাতে গায়ে ছিটকে না আসে, আর কারি পাতা দিলাম কয়েকটা। সব মিলিয়ে এত সুন্দর অপূর্ব গন্ধ বেরোচ্ছে, তো না আপনারা বানালে এটা বুঝবেন না। আর এত ভালো গন্ধ ছাড়ে আর এত স্বাদও বেড়ে যায় এইটা শেষে দেওয়ার পর, ডালিয়ার স্বাদটাই কিন্তু ঘুরে যাবে। তো প্লিজ বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে বানান, খেয়ে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবেন না। আপনাদের কমেন্ট আমার পড়তে খুবই ভালো লাগে। দেখুন এটাকে বেশ সুন্দর ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি বেশ কিছুক্ষণ ধরে। ডালগুলো বেশ ফটফটে হয়ে গেছে, খেতে ভালো লাগবে, মুখে পড়বে। এবার এই ডালিয়ার মধ্যে এখানে এই যে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম, চিনে বাদাম আর কাজু বাদাম।
দেখুন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার অল্প পরিমাণ একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। এবার যে ওপরে যে ছোঁকটা করেছিলাম মানে কারি পাতা আর শুকনো লঙ্কা দিয়ে, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা দেওয়ার পর এর স্বাদটা সত্যি আবারও বলছি ভীষণই ভালো হয় খেতে। আর ওই ছোলার ডাল বিমড়ি ডালগুলো মুখে পড়বে খাবার সময়, এর আলাদা একটা নিজস্ব গন্ধও আছে, স্বাদও আছে, যার জন্য এই ডালিয়ার উপমাটা কিন্তু স্বাদটা একেবারেই অন্যরকম হয়ে যায়, খেতে খুবই ভালো লাগে। আপনারা বানিয়ে অবশ্যই খান, খুব ভালো লাগবে। দেখুন একদম ঝরঝরের মতো হয়ে গেছে। এটা যতটা একটু ঠান্ডা হতে থাকবে সার্ভ করতে করতে কিন্তু এটা একেবারেই পারফেক্ট ঝরঝরে হয়ে যাবে। এবার সব শেষে গ্যাসটা অফ করে দিয়ে এখানে আমি কিছুটা লেবুর রস দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু অফ করেই লেবুর রসটা দিতে হবে। আর এই যে লেবুর রসটা দিলেই কিন্তু এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে, একটা চটপটা ভাব আসবে আর ডালিয়াটাও ঝরঝরে হয়ে যাবে। এবার আমার একদম রেডি। এবার আমি এটা নামিয়ে সার্ভ করব। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন সম্পাস রান্নাবান্না। নমস্কার।